নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। শ্রাবন্তী স্টেশনে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছো। ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে কিন্তু মাম্মামের স্কুল নেই। তো আগে দেখো ছাদে চলে এসেছি, সেটা এসেছি মাম্মামের বায়নায়। তো গাছে ফুল হয়েছে, সেগুলো দেখতে এসছে। আর একটা গোলাপ ফুল তো নেবেই, জানো ওর এটা ছাদে আসলেই হয় আর কি ব্যাপারটা। আর এখানে দেখো কত ছোট্ট ছোট্ট গোলাপ হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে ফুলগুলোকে। আর এছাড়া অন্যান্য গোলাপ তো হয়েছেই। আর আকাশটা দেখেছো, একদম ঝাঁচকচকে রোদ উঠে গেছে, পুজো পুজো রোদ একদম। প্রচণ্ড গরম লাগছে। তো চলো এবার দেখো নিচে চলে এসেছি। আর নিচে এসে দেখছি এখানে যা যা বাজার ফুরিয়েছে সেগুলো কিন্তু নিয়ে এসছে, যেমন ঝিঙে, উচ্ছে, পটল, গাজর, বেগুন, আদা, পেঁয়াজ, রসুন, আলু আর কি অনেক রকম কিছুই নিয়ে এসছে। এগুলোকে সব গুছিয়ে গুছিয়ে এখন তুলবো। আর এখানে মা কিন্তু কলমি শাক নিয়ে চলে এসছে, আর এনেছে চিকেন। আজকে হবে চিকেন। তো আজকে সবাই চলে যাচ্ছে, মানে আমার ননদ, শ্বশুর, শাশুড়ি সবাই কিন্তু চলে যাচ্ছে, তাই আজকে তো একটু স্পেশাল কিছু করতেই হবে। স্পেশাল মানে চিকেন। আমাদের বাঙালিদের চিকেন, মাটন, ইলিশ মাছ এগুলোই আমাদের হচ্ছে স্পেশাল, তাই তো। তো সেটাই। আর এখানে কিন্তু আমি চিকেনের মশলাটা আগে যেহেতু রেডি করে নিয়েছি, যার জন্য কিন্তু আমি চিকেনটা আগে বসিয়ে দিচ্ছি। তো আজকে রান্নাবান্না হয়তো সেরকম নয়, মানে রান্নাবান্না কিন্তু বিশেষ কিছু করব তা নয়। কলমি শাক করব, বেগুন রসুন ফোড়ন দিয়ে কলমি শাকটা করব, আর চিকেন হবে। এই কিন্তু রান্না, আর কিছু নয়। আর হয়তো একটু পটল ভাজা টাজা করব। আর ডালটা মা বললো দরকার নেই হয়তো, লাগলে পরে ডালটা দেখা যাবে। তো ঠিক আছে, কারণ যেহেতু ওরা সবাই চলে যাবে, বেশি কিছু রান্না করে তো লাভ নেই। তো রান্না অল্প হলে কী হবে, মানে সময়টা লাগে এতটা চিকেন, সেগুলো পরিষ্কার করে ধোয়া। আর আমি কী বলো তো, এসব চিকেন, মাটন, এগুলো মাছ, এগুলো ধোয়ার মানে ধোয়ার ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। মানে আমার বারবার করে না ধুলে আমার যেন কালি মনে হয় পরিষ্কার হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য এতটা মাংস, বুঝতেই পারছো 2 কেজির ওপর, এটা ধুতে কিন্তু অনেকটা সময় লাগছে। তো আমি মানে কোনোভাবেই আর কি ভালোভাবে ধুয়ে পাচ্ছি না। তো যাই হোক, একদম পুরো সিঙ্কেটা পুরো মাজা ধোয়া, ওর ভেতরে ঢেলে দিয়ে এবার পরিষ্কার করে আমি কিন্তু ওটাকে ধুয়ে নেব। কারণ কি বলো তো, এইসব মাংস টাংস ভালো করে না ধুলে আমার নিজের খেতেও ইচ্ছা করে না, আর কাউকে খাওয়াতেও ইচ্ছা করে না। পরিষ্কার ব্যাপারটা হচ্ছে সবথেকে বড় জিনিস, তাই তো। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর মা যখন বাজারে গেছিলো তখনই আমি বসে বসে মাংস হবে জানি, সুতরাং সেই মতো মশলা টশলাগুলো রেডি করে নিয়েছি, যার জন্য আর কি চটপট করে বসিয়ে দিতে পারছি। আলুটা ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি। আলু ভাজতে ভাজতে আমি চিন্তা করলাম যে মাংসটা ধুয়ে ফেলি, ততক্ষণে আমার আলুটাও ভাজা হয়ে যাবে, রান্নাটা করব। আর আজকে চিকেনটা আর কি একটু চিকেন মশলা দিয়ে করব। চিকেন মশলাটা আনা ছিল, চিকেন মশলাটা মানে চিকেনে দিয়ে খুব একটা করা হয় না। তো আজকে একটু ইচ্ছা আছে যে যেভাবে করি সেভাবেই করব। একটু চিকেন মশলা, টক দইটা দেবো, তাহলে খেতে বেশ টেস্টটা ভালো লাগে। তো যাই হোক, সেই মতো চটপট করে রান্নাবান্নাগুলো তাহলে করে ফেলি চলো আর কি। আর এই সবাই বাড়িতে ছিল, বেশ ভালোই লাগছিলো। এখন সবাই চলে যাবে, আমি আর মাম্মাম দুজনের সঙ্গী। ঠিক আছে। আর কি বলো তো, সব মানে যখন সবাই থাকে তখন অতটা আমাকে বিরক্ত করে না, যখন কেউ থাকে না তখন মানে ওকে সময়টা আমায় পুরোপুরি দিতে হয়। নাহলে ও একা একা, তো তখন বারে বারে বলবে আমার সাথে খেলা কর মাম্মাম, এই করো, যেন ওকেও সময় দিতে হয়, কাজবাজও করতে হয়, সব কিছু অ্যাডজাস্ট করে করতে হয়। ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর যাই হোক, পুজো তো সামনে চলে এলো, মানে সত্যি খুব ভালো লাগছে যে সারা বছর বাঙালি অপেক্ষা করে এটার জন্য। হ্যাঁ, তো দেখতে দেখতে চলে এলো। আমার কিন্তু এখনও কেনাকাটি সব কিছু কমপ্লিট হয়নি, এখনও অনেক কিছুই বাকি রয়েছে আর কি, বুঝেছো, সব কিছু কেনা হয়নি। তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম, মানে মার সাথে বেরিয়ে জাস্ট ওই বৃষ্টিটা ধরেছিল, জামা কাপড় কয়েকটা কিনে রেখে এসেছি। আর কিছু আর কি এখান থেকে কেনা আছে, যেমন জুতো টুতোগুলো কিছু কেনা হয়নি, তারপর আর কয়েকটা সাজের জিনিস এসব আর কি কিনতে হবে। আর মাম্মামেরও আর 2টো জামা কিনে দেবো। সে যাই কিনি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের সবার কেনাকাটি পুজোর হয়ে গেছে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো। হ্যাঁ, ভালো লাগবে আমার তাহলে খুবই। আর এখানে দেখো আমার চিকেন কিন্তু একদম কষা হয়ে গেছে। আর কি বলো তো, চিকেন মশলাটা আগে দিলে মানে হবে না, একটু মশলা টশলা কষে গেলে তারপর কিন্তু চিকেন মশলাটা অ্যাড করতে হবে, কারণ অ্যাকচুয়াল চিকেন মশলা দিয়ে খুব বেশি কষার আর দরকারই পড়ে না। আর এখানে দেখো মাংসগুলোও দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। মানে কি বলো তো, এত বড় কড়াই, তাও যেন মানে চিকেন দিয়ে নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে, মানে এতটাই হচ্ছিল। তো যাই হোক, চিকেনটা করে নেব, নিয়ে তারপর শাকটাও বসিয়ে দেবো। তারপরে তো ওপরে গিয়ে মাম্মামকে স্নান টান করানো, যেন রেগুলারের ব্যাপারটা থাকে। তো মা তাও এখন আছে বলে রেগুলার তো মাই পুজো দেয়, মা থাকবে না, তাও তো আমাকে এবার পুজোও দিতে হবে আর কি। এগুলো এক্সট্রা অনেক কাজ অ্যাড হবে। কি বলো তো, বাড়িতে যখন বয়স্ক মানুষরা থাকে তখন কিন্তু মানে বোঝা যায় না, ওরা সারাদিনই আমাদেরকে মানে অন্ততপক্ষে আমার শ্বশুর শাশুড়ি সবসময় চেষ্টা করে যে আমাকে কি করে হেল্প করা যায়, কি করে আমাকে আমার কাজটা একটু কম হয়। এটা বলে লাভ নেই, ওরা কিন্তু প্রচুর আমাকে এই ব্যাপারগুলোতে হেল্প করে। তো যখন মা বাবা থাকে না তখন
কিন্তু আমি ফিল করতে পারি যে কতটা মানে মনে হয় যে এই কাজটা ওরা কিন্তু করে দেয় বা আমার দুঃখটা বোঝে, আমার কষ্টটা বোঝে। এই ব্যাপারগুলো দেখবে না থাকলে তখন তো দায়িত্বটাও বেড়ে যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমার কোনো মানে আমার শ্বশুর শাশুড়ি ননদ বা সবাইকে নিয়েই আর কি আমি চাই থাকতে। আমার কোনো অসুবিধা নেই, বা ওরা ওরা থাক, অনেক বউরা আছে যে পছন্দ করে না, বেশি ফাঁকাঝোঁকা থাকতে ভালোবাসে, কিন্তু আমার সেরম ব্যাপার নয়। আমি সবাইকে রান্নাবান্না করে খাওয়াবো, সবার সাথে গল্প করব, আমার এরকম জিনিসটা খুবই ভালো লাগে। মিলেমিশে থাকতে আমি পছন্দ করি। জানি না কতটা আমাকে কে বোঝে বা না বোঝে, কিন্তু আমি অন্তর থেকে বলছি, আমি কিন্তু সবাইকে নিয়ে থাকতে খুব ভালোবাসি, জানো তো। আমার ভালো লাগে, আর সবাইকে মানে ভালোবেসে কিছু করে রান্না করে খাওয়ানোর মধ্যে মজাই আলাদা, সত্যি বলতে। তো যাই হোক, এখানে কিন্তু চিকেনে আমি গরম জল দিয়ে দিয়েছি। মাংস টাংসর ব্যাপার হলে আমি সবসময় গরম জলটাই ইউজ করি। তো চিকেনটা এখন এখানে হোক, আর শুধু নামানোর আগে গরম মশলাটা বেটে দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমার পটল ভাজা হয়ে গেছে, এর মাঝখানে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। তো পটল ভাজার যে তেলটা আছে তার মধ্যেই কিন্তু আমি শাকটা করে ফেলছি। আর এই কলমি শাক জাস্ট বলো না, মানে কলমি শাকটা এতই সবার ভালো লাগে, মানে ছানাপোনাগুলোরও ভালো লাগে। ছানাপোনা মানে আমার পাখিগুলোর কথা বলছি না, মানে আমার মেয়ে আর আমার ননদের ছেলে আর কি, আমার দুই ছানাপোনা, ওদেরও কিন্তু ভালো লাগে কলমি শাক। তো মা বললো তাহলে কলমি শাকটাই করো, সবাই ভালো খায় যখন ওটাই হোক। আমি ঠিক আছে, তো কলমি শাকটাই কিন্তু হচ্ছে। আর মানে এক আটি শাক এনেছে মা, খুব বেশি হবে সেটা নয়। আর শাকটা প্রচণ্ড কচি আর টাটকা শাকটা, যার জন্য আর কি অল্পই হবে, কিন্তু হয়ে যাবে সবার। তো এখানে চলো দেখো তোমাদের চিকেনটা ফাইনাল লুক দেখিয়ে দিয়ে। দেখো চিকেন কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কিন্তু ভাতও আমার একদম হয়ে গেছে, সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এবার মাম্মাকে ওপরে গিয়ে স্নান টান করিয়ে দেবো। তাহলে চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো এখন ঘড়িতে সময় বাজে দুপুর পুরো 2টো, আর আমার কাজ এখন শেষ হলো। কাজ শেষ হলো বলতে এবার মাম্মাকে দিয়ে খাওয়াবো। কাচাকুচি ছিল সেগুলো করে ফেলেছি, ছানাপোনাদের পরিষ্কার করে ফেলেছি, স্নান করেছি, মাম্মাকে স্নান টান করিয়ে সমস্ত উপরে কাজ হয়ে গেছে। এবার নিচে গিয়ে মাম্মাকে খাওয়াবো। ঠিক আছে, দেখো খাচ্ছে, এখন পরিষ্কার করে দিয়েছি, সব এখন খাচ্ছে। ঠিক আছে, তো এবার নিচে গিয়ে মাম্মাকে খাইয়ে দিই। 2টো বেজে গেছে, আর তাড়াতাড়ি হলো না, এর অনেক চেষ্টা করেছি, বাট তাও দেরি হয়ে গেল। ঠিক আছে, তো চলো তাহলে পরে আবার কথা হবে। আপাতত খাওয়া দাওয়ার পর্বটা সেরে ফেলি, সাথে থাকো, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় সন্ধে বাজে পুরো 7টা, আর একটুখানি ঘুমিয়েছি, দুপুরে ভালো ঘুম হয়নি। আর মাথার ভেতর তেল দিয়েছিলাম, আসলে তেল দিয়ে মানে সমস্ত কাজকর্ম সেরে মাম্মাকে ঘুম পাড়িয়ে তখন বাজে প্রায় 4:15, 20, 4:30, তখন মাথায় তেল দিয়েছিলাম, দিয়ে চুপচাপ শুয়েছিলাম। আর দিয়ে তারপর উঠলাম, মাম্মা ঘুম থেকে উঠলো, ওকে একদম ফ্রেশ করে দেখো চুলটুল বেঁধে দিয়েছি। মাম্মা ওঠ, এই যে একদম মাম্মা রেডি হয়ে গেছে। আর এরপর আমি মাথায় শ্যাম্পু করলাম এখন। আর সময় হবে না, কারণ মা দিদিরা অলরেডি চলে গেছে, মানে আমার ননদরা চলে গেছে, আর এখন মা বাবা ওরা যাচ্ছে দিদির ওখানে। তো আমরা এখন আবার একা পুরো বাড়িতে এখন একাই থাকবো। তো যার জন্য আমি দেখলাম কালকে সকাল থেকে ব্যস্ততার মধ্যেই কাটবে, সময় পাবো না, ওই জন্য এখন শ্যাম্পুটা করে নিলাম। নিয়ে এবার নিচে যাব, নিচে গিয়ে মাম্মাকে আজকে আর চকোস দেবো না, কারণ আজকে দুপুরে চিকেন খেয়েছে, রাতেও চিকেন আছে, ওই জন্য এখন ওকে একটু লিকার চা করবো, আমিও খাবো, ওকেও দেবো, দিয়ে কালকে ইভিএস পরীক্ষা আছে, পড়াতে বসাবো। ঠিক আছে, তো চলো তাহলে নিচে যাই, আর মা আর বাবা বেরিয়ে যাবে, গিয়ে একটু কথা বলে নিই, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো নিচে এখন আমি আর মাম্মা রয়েছি বসে, চাটা খাওয়া হয়ে গেছে, বাবাকেও চা করে দিয়েছিলাম। তো বাবা আর মা চলে গেছে, এখন পুরো হচ্ছে বাড়ি ফাঁকা, দেখো চারিদিকে সব ফাঁকা। মাম্মা বসে বসে এখানে এখন লিখছে, কালকে এক্সামের পড়াশোনা করছে, আর আমি এখন পাশে বসে আছি। ঠিক আছে, এখন আমার বিশেষ কাজ নেই, এখন 8টা বাজে, 9টার সময় মাম্মা ভূতের কার্টুনটা দেখে, ওটা দেখবে, আর আমি ভাত ফাতগুলো বসাবো, তরকারি গরম করবো। এই চলো মাম্মাকে পড়াশোনা করিয়ে নিই, আর এই হচ্ছে ব্যাপার, সাথে থাকো, তারপর পরে আবার আসবো। চলো মাম্মা তাহলে পড়াশোনা করে নাও। ঠিক আছে, কালকে আমার পরীক্ষা। আমি জানো আমার মামার বাড়িতে ব্লগ বানিয়েছি আজকে। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে প্রায় 11টা বাজতে যায়, খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে।
তো নিচে বসে আছি চুপচাপ একটু, কারণ একটু মায়ের সাথে কথা বলছিলাম। বলে টলে নিয়ে এবার যাব ওপরে গিয়ে মাম্মাকে ঘুম পাড়িয়ে দেবো। কালকে তো মাম্মামের এক্সাম রয়েছে, তো যার জন্য। আর চলো তাহলে কি আর এখানেই শেষ করি আজকের ব্লগটা আমার ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। মাম্মা ভালোবাসা দিয়ে দাও। ফ্রেন্ডস, তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি ভালোবাসা দেবো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার। আজকের মতো টাটা, শুভরাত্রি।